হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আমি এখন রান্না করতে বসেছি। কি রান্না করবো তোমাদের দেখাবো। তো চলো। আর তোমরা সবাই ভালো আছো, গরমে সাবধানে থেকো, সুস্থ থেকো। আর কি করছি আজকে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? কি রান্না করলাম না করব। আর দেখো, তোমাদের দাদা ভাই ওখানে শুয়ে আছে, আর আমার মা এখন বসে বসে সবজি কাটবে। তোমরা জানোই তোমরা সবাই। তো চলো, ঠিক আছে, কি করি না করি তোমাদের সব দেখাবো, ঠিক আছে? এখন আমার বড় ওষুধ আনতে যাবে, সব খাপ দেখো বন্ধুরা। হ্যাঁ, ওইটা আর একটা সাদা মতো দেখে না, ওষুধ আনতে যাবে, সব বোচকা বাচ্চি বাঁধছে। কোনো ওষুধ আনতে হবে খাপ ঠাপ নিয়ে। দেখো, বসে বসে গাটি কচু কাটলাম। এটা গাটি কচুর তরকারি হবে। মা এখান থেকে খেতে বসে পড়েছে, মা এখন খাচ্ছে, দেখে নাও। ও বন্ধুরা, এখানে আলু ভাজা হবে, এখানে আম দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করব, আর এখানে হচ্ছে গাটি কচু করব। আর এই মাছটা দেখে নাও, শিলং মাছ, এটা রান্না করব। বড় বড় পিস আছে, দেখে নাও বন্ধুরা কি রান্না করেছে। এখানে হচ্ছে গরম গরম ভাত, এখানে আলু ভাজা, এখানে হচ্ছে আম দিয়ে কুমড়ো দিয়ে টক বানিয়েছি, দেখে নাও, গরমে ভালো লাগে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে গাটি কচু করেছি। এখানে হচ্ছে মুসুরির ডাল, আর এখানে হচ্ছে শিলং মাছ, দেখে নাও, শিলং মাছের ঝোল, মানে ঝাল করে চালু ছাড়া। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেয় আমার চ্যানেলটাকে, দেখে নাও। এখন চলে যাচ্ছে হসপিটালে বন্ধুরা, আমাদের দেখাবো, চলো। যদি অ্যালাউ করে তাহলে দেখতে পাবে হসপিটালে কে ভর্তি আছে, তোমাকে দেখিয়ে দেবো, চলো। দাঁড়িয়ে আছি, বড় মুখে দেখতে পাচ্ছি আমি, দাঁড়িয়ে আছি। তো তোমাদের দেখিয়ে দিলাম হসপিটাল বন্ধুরা। আর আমাদের একটা পাশের বাড়ি একটা ছেলে অসুস্থ হয়েছে হঠাৎ করে, হঠাৎ না বলতে অনেক দিন হয়েছে, মানে অসুস্থ ছিল। সেই ছেলেটা এখন এতদিন অনেক জায়গা অনেক হসপিটালে নিয়ে ঘোরানোর পর এখানে ভর্তি করিয়েছে। এই হসপিটাল, এটা হচ্ছে কেপিসি, মানে কালীপদ দত্ত চৌধুরী মেমোরিয়াল হসপিটাল এটা, ঠিক আছে? এটা একটা মানে নার্সিংহোমের মতো, নার্সিংহোমই বলতে গেলে। তো এখানে অনেক টাকা খরচা, বুঝেছেন? তা আমরা তো এখানে তো অনেক টাকা, বন্ধুরা অনেক টাকা খরচা। আর একটা গরিব মানুষ, কিন্তু আজকে স্বাস্থ্যসাথী কার্ড ছিল বলে আমাদের মানে ওই পাশের বাড়ির ছেলেটাকে বাঁচানো গেল। প্রচণ্ড মানে মানে কী হয়েছিল জানো তো? ওর হয়েছিল ডেঙ্গুর থেকে শ্বাসকষ্ট হয়ে ভেতরে ডেঙ্গুটা মানে অনেকটা বেড়ে গেছে। ডেঙ্গু ছিল না, কিন্তু ভেতরে জল না খাওয়াতে, মানে অনেক কিছু যেগুলো ট্রিটমেন্টটা হয়নি ওর, সেগুলো হওয়াতে ওর পুরো বাড়াবাড়ি হয়ে গেছে। জ্বর ঠরে এই নিয়ে এবার এখন শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছে এই হসপিটালে। শিশুমঙ্গলে নিয়ে গেছে, সেখানে ভর্তি নেয়নি, বলছে আইসিইউ বেড ফাঁকা নেই, আইসিইউতে ঢোকাতে হবে। এখন অনেকটা ভালো আছে, অনেকটা সুস্থ আছে বন্ধুরা। তো তোমরা প্রে করো ছেলেটা যাতে বেঁচে যায়, কারণ একটা ছোট বাচ্চা আছে বন্ধুরা। আর খুব গরিব, আমি পাশে দাঁড়িয়েছি, আমরা সবাই পাশে, পাড়া প্রতিবেশী লোকেরা, ক্লাবের লোকেরা ওর পাশে আমরা দাঁড়িয়েছি, তবে এই নার্সিংহোমটাতে ভর্তি করাতে পেরেছি। আর স্বাস্থ্যসাথী কার্ড তো আছে, এই নিয়ে আমরা এখন এসছি দেখতে। তো চলো আবার বাড়ি ফিরে যাই, কেন ভেতরে আইসিইউতে আছে, আইসিইউতে ফোন অ্যালাউ নেই, তোমরা ভালো করেই জানো যে আইসিইউতে অ্যালাউ হয় না। তো চলো আজকে এই করেই তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো, টাটা। আর কি বলো তো, একটা ছোট বাচ্চা আছে, আর একটা বউ, মানে বিবাহিত, যত একটা বউ আছে, বউ আর একটা ছোট বাচ্চা, দেখার মতো ওদের পাড়া মানে আত্মীয় লোক কেউ সেরকম নেই। দিদিরা আছে কিন্তু
ছাড়া সব সার্থক যাচ্ছে, আসে না। ওই একবার এসে অনেক দিন পর এসে, মানে এতদিন ধরে ভুগছে ছেলেটা, এই একদিন এসে দেখে চলে গেছে। তাও বলেছে ভাইয়ের বউকে যে আমরা টাকা দিতে পারবো না, কোনো কিছু হেল্প করতে পারবো না। তো ঠিক আছে, অতটা যখন হয়েছে, সবাই মিলে যখন সাহায্য করেছে, এতটা আর একটু বাকি আছে, সেটাও করে দিতে পারবে। আশা করি ভালোই আছে। আর তোমরা অবশ্যই একটা প্রে করে দিও। আর একদম আমার ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা, যতটা পারবে শেয়ার করে দিও, যাতে এরকম হসপিটালগুলো যাতে এরকম না উৎপাত করে। আর লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই, ঠিক আছে? চলো।